নমস্कार বন্ধুরা, আজকে আমি বানাবো গাঠি ইলিশের ঝোল। এর জন্য আমি একটা লেজা আর একটা তার ওপরের পেটি ছিল সেটাকে নিয়ে নিয়েছি, আর তার সাথে গাঠি কচু আর আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে ভালোভাবে তাতিয়ে মাছগুলোকে ছেড়ে দিয়েছি এবং মাছের এপিট ওপিটটা ভেজে নিয়েছি। খুব বেশি ভাজা হবে না, অল্প অল্প ভাজা হবে, একটু নরম নরম থাকবে মাছগুলো। ভেজে নিয়ে আমি মাছগুলোকে উঠিয়ে আর রাখিনি, কড়াইতেই খুন্তি দিয়ে ধরে রেখেছি। আর যে গরম তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি অল্প একটু রাঁধুনি আর 2-3টে শুকনো লঙ্কা আর রাঁধুনি যখন ভালোভাবে পুড়ে গেছে তখন তাতে আমি সিদ্ধ করা গাঠি আর আলুটা ছেড়ে দিয়েছি এবং গাঠি আর আলুটা আমি খুব সুন্দর করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। ভাজা ভাজা কিন্তু হবে না, সিদ্ধ করা তো গাঠিগুলো ছেড়ে যাবে, বেশি নাড়াচাড়া করবার দরকার নেই। অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু নেড়েছি, বেশি নাড়িনি, নাড়তে পারিনি বেশি, গাঠি গলে যাচ্ছিল। করে নেড়ে একটুখানি রেখেছি স্টেবল হওয়ার জন্য। তারপরে তার মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। যতটুকু ঝোল আপনারা খাবেন, তবে একটু ঝোল ঝোল রাখবেন, কারণ গাঁঠিতে ঝোল টেনে নেয়। বেশি শুকনো রাখলে ঝোলটা টেনে যাবে। আর আমি দিয়ে দিয়েছি 4-5টা পাকা লঙ্কা। এবার ঝোলটা বেশ ফুটে উঠেছে, একটুখানি আমরা ঢেকে রাখবো। ঢেকে রেখে যখন ঝোলটা দেখবো বেশ গাঢ় গাঢ় হয়ে এসছে, ওই সময় তৈরি হয়ে যাবে আমার গাঠি ইলিশ। এবার লেজার ওপরের চাকাটা কেউ খেতে চায় না, এই কারণেই এটা দিয়ে এটা বানানো হয়েছে, কিন্তু খুব স্বাদ হয় খেতে। আপনারাও বানিয়ে দেখুন, আমাকে জানান আপনারা কমেন্টে কেমন লাগলো আপনাদের গাঠি ইলিশের ঝোল।